শোনেন, জীবনে খালি টাকা পয়সা থাকলেই হয় না, একটা মন লাগে। আর সেই মনটাই পাইছি আমি। এমন একটা মানুষ জীবনে আমি পাইছি যা আল্লাহর রহমতে আপনাদের সবারতে অনেক ভালো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভালোই আছি, তা তো আমার ভিডিও দেখেই সবাই বুঝতে পারতেছেন। আর এই যে মানুষটা দেখছেন, এই মানুষটা আমার জীবনে আসার পরের থেকে আমার জীবনটাই যেন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। আজকে আমারে কথেছে কি, চলো তোমারে নিয়ে সন্ধ্যার সময় একটু ঘুরে আসি। আর আমি কইছি কোহানে আজ যাবো, গোপালগঞ্জ তো সব জায়গায় গেলাম। কছে না, এই জায়গা যাওনি, চলো আজকে তোমারে নিয়ে যাই। এখন আমারে নিয়ে গোনাপাড়া আইছে। গোনাপাড়া ওই যে ভজন বিলাস একটা রেস্টুরেন্ট আছে না, সেই জায়গা নিয়ে এসে বুঝছেন। আইনি আমার কাছে কি দেহ রেস্টুরেন্টটা কত সুন্দর। আর না আমি একটু মুখ দেখছি দিয়ে কইছি, ইস আমি কতদিন আইছি এই জায়গা। কষে আইসো কিন্তু স্পেশাল তোমার জন্য একটা খাওয়া আছে। এখন তো এই যে সব দেখলাম, মেনু টেনু দেখে টিহে বসিয়ে রয়েছি অর্ডার একখান দিয়ে। তা তো কয় ঘন্টা লাগাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। বসিয়ে থাকতে থাকতে তো আমার জীবন শেষ। যাই হোক, আপনাদের সাথে ভালোই কথাটা বলি আমি। আপনারা কে কি মনে করেন জানি না। কেরুর যদি কিছু বলার থাকে তো আমারে কিন্তু কমেন্ট করে জানাইন। হ্যাঁ, আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার যে থ্রি পিসটা গায়ে দেখতেছেন, এই থ্রি পিসটা আমি ভুসরা ফ্যাশন থেকে নিছি। গোপালগঞ্জ ভুসরা ফ্যাশন। আর পেজও আছে, আমার ক্যাপশনে দেয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। থ্রি পিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর জর্জেট তো অনেকটা সফট। যাই হোক, অনেক কথাই বললাম, বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না। কি যে খাবার একখানা অর্ডার দিছি, এই খাবারের জন্য এনে নিলি বিলি বসিয়ে থাও এই জায়গা। এই মানুষটা আমার হাতটা ধরাতে আজ আমি আমার জীবনটাকে নতুনভাবে নতুন সাজে সাজাইতে পারছি। আল্লাহর কাছে দোয়া করি মরার আগ পর্যন্ত যেন এই মানুষটার পাশে থাকতে পারি। এই যে দেখেন, আপনাদের সাথে কথা কথি কথি আমার খাবার কিন্তু চলে এসে, কিন্তু খাবারটা এত ভালো লাগছে বাইরে বাই, কি কব কন। এই লুচির সাথে কি কি দেশে চলেন আপনাকে দেখাই। এদিক দেশে আচার, এদিকে দেশে ছোলার ডাল, আর এই পাশে দেশে ব্রয়লার মুরগির ঝোল, পাতলা ঝোল, কিন্তু ঝোলটা এত স্বাদ হইছে রে, তা আপনাদের কাছে কি আর বলবো। আর এই যে হচ্ছে দেশে লোক মিষ্টি দই, আচ্ছা লুচির সাথে মিষ্টি দইও দেয়, এ কোনো জায়গা দেখছেন কন? আমি আপনার বাইরে করছি কি, তুমি আমার কোন রাষ্ট্রে নিয়ে এসো? দেখেন, আমি আপনাকে সামনে ছিঁড়ে দেখাচ্ছি। লুচিগুলো এত সুন্দর হয়েছে আর এত সফট, আমি তো গালে দিয়েই মনে করেন আমি আর নাই, এত ভালো লাগতেছিল মুখের ভিতর দিয়ে। তার আপনাকে কাছে কি কব। আপনার ভাই কাছে কি, আমি এর আগে একদিন আমার বন্ধুদের সাথে এসে খাইয়ে ভাবছি কি তোমারও নিয়ে একদিন আসতে হবে। এবার কিন্তু আমি ওই যে ব্রয়লার মুরগির ঝোলটা খাচ্ছি, এই দেখেন মাংসটা খাচ্ছি, মাংসটাও কিন্তু অনেক স্বাদ হয়েছে অনেক। আপনারা কিন্তু আমার খাবার দেখে কেউ কিছু না বলে এই জায়গা কিন্তু চলে আসতে পারেন খাতি। কেউ কিছু কিন্তু কবে না। আমি কিন্তু এই যে এক প্লেট শেষ করে ফেলাইছি, আবার এই যে কিন্তু দই খাওয়া শুরু করে দিছি, দইটাও কিন্তু অনেক মজা ছিল। এই খাবারের কোনো তুলনা হয় না। এখন তো এই যে ফের আবার বসে রয়েছি, চামচ একখান নিয়ে প্লেট একখান নিয়ে কি যে একখান অর্ডার দিয়েছে আমার জন্য। এখন তো এই যে বসে, তারপরে সত্যি দেখি কি খাবারটা অনেক সুন্দর একটা খাবার। এটি কি জানেন? বালতি বিরিয়ানি। বালতি বিরিয়ানিটা মানে কি কব দেখি। আর এই যে আসলে কি জানেন, বিট লবণের শরবত। আগে পরে কি বিট লবণের শরবত আপনারা খাইছেন? জানি কি না খাইছেন। এইটি কিন্তু অনেক মজা লাগছে শরবত। আমি কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছিলাম বুঝছেন, যা আমার যে কি একটা খাবার দিছে। এখন তো এই যে দেখেন মুরগির রান একখান বালতির মধ্যে টাইনি বাইর উঠতেছি, ওরে তো আজকে চাবাইয়ে খাবো, যে কি মজা লাগে। আপনার ভাই বলে একা কাইসে খাইয়ে গেছে। আসলে কি জানেন, মাংসটা আমার গালের ভিতর দেয়াতে আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস চলে আইছে, যে আসলে কি খাবার এত ভালো হতে পারে, এত মজা হতে পারে। আমার এই বালতি বিরিয়ানির সাথে আপনার চাটনি দেশে, আর হচ্ছে দেশে এই যে বিট লবণের শরবত, আর এদিকে সালাদ দেশে। আপনার ভাই তো খাবার সামনে নিয়ে এসে একটা সেলফি তুলতেছে। আর দেখেন, এই যে হচ্ছে ভালোবাসা, এই ভালোবাসাটাই যেন আজীবন বেঁচে থাকে আমাদের ভিতরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই মানুষটা সবসময় আমার মুখে তুলে খাবার উঠায় দেয়। আর একটা কথা শোনেন, আমার দেশে চামচ দিয়ে খাতি দূরও
চামচ দিয়ে কিডা খায়। হাত দিয়ে যে কোনো খাবার আপনি হাত দিয়ে খাবেন, দেখবেন তার তৃপ্তি আলাদা, স্বাদই আলাদা। আর মাংসটা দেখেন এত সুন্দরভাবে হয়েছে। এই দেখেন, আমি কিন্তু আপনাদের অনেক কাছ থেকেই দেখালাম। চাইলে কিন্তু আপনারাও এই জায়গায় সেই খাবারটা খাতে পারেন। খাবারটা মুখে নিলেই যেন অন্যরকম একটা স্বাদ। এখন বালতির মধ্যে যত খাবার ছিল দেখেন, সেই খাবার তো সব বাইর করে ফেলাইছি। একটা বালতির মধ্যে এত পরিমাণের খাবার দিয়েছে যে 2 জন মানুষ আমরা খাইয়ে শেষ করতে পারি না। আর শোনেন, যারা আমার পেজটাকে এখনো ফলো দেননি, অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে রাখবেন। তার কারণ কি জানেন, সামনে আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলতেছে। যাই হোক, এই দেখেন এখন তো খাবার আমি খাচ্ছি। আমার একটা দোষ কি জানেন, আমি আইতে না খালি আমার পেট ভরে না। আপনি যতই খাওয়াই দেন আর চামচ দিয়ে খাই, আমার কিন্তু পেট ভরে না। আমি হাত দিয়ে কিন্তু চাইটে পুটে খাই। প্লেটের একটা খাবারও থাকবে না, আড্ডি গুড্ডিও থাকবে না, সব খাইয়ে ফেলাবো। এদিকে আবার খাবারের সাথে দিয়েছে ধনিয়ার পাতার চাটনি। এটা কি না খেয়ে পারা যায় কোন? এখন তাই যে দুইজনে কোক খাওয়া শুরু করছি। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বললাম। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।